নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো দারুণ স্বাদের তাল বড়া। তাল বড়া বানানোর জন্য এখানে আমি একটা গোটা তাল নিয়ে নিয়েছি। দেখুন, তালটা কিন্তু খুবই পাকা তাল। এই তালটা ভেঙে তালের পিউরিটা বের করে নেব। তো তালটা ভেঙে নেব। এভাবে তালের খোসাগুলো ছাড়িয়ে নেব তালের গায়ের থেকে। দেখুন কত সুন্দরভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা থালা নিয়ে নেব। খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন তালের তিনটে আটি একদম সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। তো এই থালার মধ্যে এভাবে একটু হালকা করে এভাবে পিটিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নিতে হবে। জল দিয়ে নিলে খুব ভালোভাবে এই তালের থেকে পিউরিটা আলাদা হয়ে যাবে। এভাবে পিটি নিয়ে এই থালার মধ্যে এভাবে করে শাঁসটা বের করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই আটির থেকে এই পিউরিটা আলাদা হয়ে যাবে। এভাবে করে বের করে নিয়ে আমি একটা নেটের মধ্যে ভালো করে ছেঁকে নেব, তাহলে একটা আঁশও তালের মধ্যে থাকবে না। দেখুন কত সুন্দরভাবে পিউরিটা বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, একটা তালের থেকে আমি সমস্ত পিউরিটা বের করে নিয়েছি। পিউরিটা বের করে একটা মশারির নেটে করে ছেঁকে নিয়েছি। তো তালের বড়া করতে আমার লাগবে আটা, সুজি, চালের গুঁড়ো, নারকেল, চিনি। তো এবার আমি চলে যাব মূল রেসিপিতে। সবার প্রথমে দিয়ে নেব চালের গুঁড়ো। এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম মতো চালের গুঁড়ো আছে, দিয়ে দেব। আটা নিয়েছি, আটাও 200 গ্রাম আটা আছে। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এখানে নিয়েছি সুজি, সুজিও 200 গ্রাম আছে। আমি সব মেপে নিয়েছি 200 গ্রাম 200 গ্রাম করে। তো এবার দিয়ে দেব চিনি। এখানে 300 গ্রাম চিনি আছে। দেব নারকেল, একটা বড় নারকেল আমি ভেঙে হাফ নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার এই তালের বড়ার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এরকমভাবে সব কিছু মেপে নিয়ে তালের বড়া করলে বড়াটা কিন্তু খুবই সুস্বাদু হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে, বড়াটা শক্ত হবে না। এভাবে বেশ খুব সুন্দর করে মেখে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এভাবে মেখে নিয়েছি। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। এবার ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দেব। ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দেব কড়াতে। তেল গরম হয়ে গেছে। আমি একটা বাটিতে ব্যাটার কিছুটা তুলে নিয়েছি। এবার তেলে বড়াগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, না হলে বড়াগুলো বাইরেটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এখানে একবারে অনেকগুলো বড়াই দেওয়া যাবে।
অনেকগুলো বড়া ভেজে নেওয়া যাবে একবারে। এবার আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখুন একটা বড়াও কিন্তু কড়ার তলায় লেগে যায়নি। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝেড়ে ভালো করে তেল ঝেড়ে তুলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে বড়াগুলো। বাকি সব বড়াগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। দেখুন আমার অনেকগুলো বড়া হয়েছে। বড়াগুলো আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি, অতিরিক্ত তেলটা শুষে নেবে। তো দেখুন বড়াগুলো দেখতে কি লোভনীয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো আপনারাও এভাবে বাড়িতে তাল বড়া বানিয়ে খাবেন। আটা, ময়দা, সুজির মাপটা ঠিক একইভাবে দেবেন। তো বড়াগুলো দেখুন ভেতরটা, বাইরেটা খাস্তা, ভেতরটা কিন্তু একদমই নরম তুলতুলে। তো একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তাল বড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।